শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 জুলাই 19 আষাঢ় শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো 10 সরিয়ে পাহাড় লাইনে ফের ট্রেন চলাচল স্বাভাবিক। লামডিং বদরপুর পাহাড়ি অংশে ট্রেন চলাচল শুরু। আজ এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলচর শহরে। স্কুলে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীকে বলপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে গেল 3 যুবক। মামলা থানায়। এক মর্মান্তিক ঘটনা। বজ্রপাতের সময় ইনভার্টার বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ঘটল এক চিকিৎসকের। 100-র মধ্যে 257 নম্বর পেলেন এক পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফল বেরোতেই হুলস্থুল। এবার বাঙ্গারপাড়ে নির্মাণ হচ্ছে ঝুলন পুল। এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থেকেছেন বরাকের জনগণ। সূর্যের চারধারে রঙিন বৃত্ত, নেট দুনিয়ায় চর্চা। শাহী ঈদগাহ মসজিদকে বিতর্কিত কাঠামো ঘোষণার আর্জি খারিজ হাইকোর্টের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পঞ্চায়েত বোর্ড গঠনে শিলচরে বিরল দৃশ্য, এক ঘাটে শাসক বিরোধী। এবং শেষ খবরটি, মেঘালয় অসম সীমান্ত বিরোধ সমাধানে পিলার স্থাপনের প্রক্রিয়া শুরু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলচর শহরে। আজ স্কুল যাওয়ার পথে এক স্কুল ছাত্রীকে বলপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল 7:45 শিলচরের ডাকাইপট্টিতে। টাউন হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী রুমানা বেগম মজুমদার এবং তার বোন স্কুলে যাওয়ার পথে রুমানাকে অপহরণ করে নিয়ে যায়। ছোট বোন তারমিনা মজুমদার জানায়, 3 যুবক মুখে কাপড় দিয়ে ডেকে এল্টো গাড়িতে তুলে নিয়ে যায় রুমানাকে। এই অপহরণের ঘটনায় তাদের এক আত্মীয়ের উপর সন্দেহ রয়েছে বলে জানা যায়। এদিকে মালুগ্রাম পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় এবং গোপনীয় ভিত্তিতে তদন্ত শুরু করে দেয়। রুমানার পরিবার মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দাখিল করেন। রুমানার পরিবার ইটকলায় ভাড়াটে হিসাবে বসবাস করছেন বলে জানা গেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 10 সরিয়ে অবশেষে পাহাড় লাইনে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল 9:42 থেকে ট্রেন এই রুট দিয়ে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার বিকেলে দিহাকো এবং মুপা স্টেশনের মধ্যে 51/2 থেকে 3 কিলোমিটারে ভূমিধসের পর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং বদরপুর পাহাড়ি অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর যুদ্ধকালীন তৎপরতায় পাথর ও মাটি সরিয়ে এই অংশ দিয়ে ট্রেন চলাচল পুনরায় করা হয়। ঘটনার পর রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ চালিয়ে যান। রাতভর অব্যাহত প্রচেষ্টার ফলে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয়েছে এবং ট্র্যাকটি নিরাপদে পুনরুদ্ধার করা হয়েছে। এ সময় যাত্রীদের সহায়তা করার জন্য গৌহাটি লামডিং শিলচর বদরপুর এবং আগরতলা স্টেশনে স্থাপিত হেল্প ডেস্কগুলি স্বাভাবিক অবস্থা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আপডেট তথ্য প্রদান অব্যাহত রেখেছে। 100-র মধ্যে 257 নম্বর পেলেন এক পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল বেরোতে হুলস্থুল। কখনো শুনেছেন কি 100 নম্বরের পরীক্ষায় কেউ 257 নম্বর পেয়েছে? অবাক লাগলেও এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে বিহারে, তাও আবার এক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়। বিহারের মুজফ্ফরপুরের বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি স্নাতকোত্তরের 3য় সেমিস্টারের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের পর থেকে একটি ঘটনাকে ঘিরে
শরীরে শোরগোল পড়ে গিয়েছে। দেখা গিয়েছে এক পড়ুয়া 100 নম্বর লেখা পরীক্ষায় 257 নম্বর পেয়েছেন। শুধু তাই নয়, ওই পড়ুয়াই আবার 30 নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পেয়েছেন 225। জানা গিয়েছে ওই পড়ুয়া 100-র মধ্যে 257 নম্বর পেলেও তাকে পাশ করানো হয়নি। আর এখান থেকেই পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক মর্মান্তিক ঘটনা। বজ্রপাতের সময় ইনভার্টারটি বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ঘটল এক চিকিৎসকের। পশ্চিম কার্বি আংলংয়ে মর্মান্তিক ঘটনা ঘটল। একজন দয়ালু চিকিৎসক এবং সুপরিচিত ইউটিউবার ডক্টর রূপলিন রংপিপি একটি তীব্র বজ্রপাতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন। তিনি সেখানে কোকেংডাং আয়ুষ্মান আরোগ্য মন্দিরে একটি কমিউনিটি হেলথ অফিসার হিসাবে কাজ করতেন। এই ঘটনা বৃহস্পতিবার রাতের শেষের দিকে ঘটে, যখন প্রবল বৃষ্টির পর বজ্রপাত এলাকা জুড়ে আঘাত হানে। তার মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। খবর অনুযায়ী ডক্টর রংপিপি বজ্রপাতের সময় তার ঘরের ইনভার্টারটি বন্ধ করতে গিয়ে বিদ্যুতের সুবলের শিকার হন। শাহী ঈদগাহ মসজিদকে বিতর্কিত কাঠামো ঘোষণার আর্জি খারিজ হাইকোর্টের। মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং শাহী ঈদগাহ মসজিদকে নিয়ে দুপক্ষের আইনি লড়াই গুরুত্বপূর্ণ মোড় নিল। আজ শুক্রবার হিন্দু পক্ষের দাবি মতো শাহী ঈদগাহ মসজিদকে বিতর্কিত কাঠামো ঘোষণার আর্জি খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। হিন্দু পক্ষের হয়ে আবেদনকারী অ্যাডভোকেট মহেন্দ্র প্রতাপ সিং পিটিশন দায়ের করে মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি লাগোয়া শাহী ঈদগাহ মসজিদকে আদালতের নথিতে এবং পরবর্তী যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে বিতর্কিত কাঠামো হিসাবে ঘোষণার আর্জি জানিয়েছিলেন। এই আবেদনটি মূলত শাহী ঈদগাহ মসজিদের বিরুদ্ধে শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির কমপ্লেক্সের জমি দখল সংক্রান্ত একটি বৃহত্তর মামলার অংশ। কিন্তু বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের একক বেঞ্চ আবেদনটি খারিজ করে দিয়েছে। সূর্যের চারধারে রঙিন বৃত্ত, নেট দুনিয়ায় চর্চা, অদ্ভুত দৃশ্যের সাক্ষী থেকেছেন বরাকের জনগণ। আজ শুক্রবার সকালেও হঠাৎই সূর্যের চারপাশে দেখা গিয়েছিল এক রামধনু রঙের রিং। রঙিন এই বৃত্ত সূর্যের চারপাশে একটা গোলাকার অবয়ব তৈরি করেছিল। সকালে রোদ ঝলমলে আকাশে তাকায় বরাকের বিভিন্ন স্থানে এই দৃশ্য দেখা গিয়েছে। বেশ কয়েক ঘন্টা ধরে সূর্যের চারধারে এই রঙিন বৃত্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। জানা গিয়েছে আলোর বিচ্ছুরণের কারণে এমন রেইনবো সার্কুলড হ্যালো তৈরি হয়। সূর্যের চারপাশে যে হ্যালো তৈরি হয়েছিল তা আসলে 22 ডিগ্রির একটি রিং বা বৃত্ত। এই বৃত্ত মূলত আলোর বিচ্ছুরণের ফলে তৈরি হয়। শিলচরে পঞ্চায়েত বোর্ড গঠনে এক বিরল দৃশ্য, এক ঘাটে শাসক বিরোধী। গ্রাম পঞ্চায়েত গঠনে এক বিরল দৃশ্য দেখা গেল। সভাপতি নির্বাচনে শাসক ও বিরোধী দলের নেতারা একযোগে কাজ করছেন, যা রাজনীতির চিরাচরিত সমীকরণকে বদলে দিয়েছে। এই ধরনের জোটবদ্ধতা সাধারণ মানুষের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠেছে, যেখানে শাসক বিরোধী ভেদাভেদ বলে এক ঘাটে জল খাচ্ছেন উভয় পক্ষ। কিন্তু এই নতুন পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে যখন স্বতন্ত্র হিসাবে নির্বাচিত প্রার্থীরা সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রকাশ্যে দলীয় প্রতীক নিয়ে র্যালি করছেন। এটি নতুন নিয়মের মূল উদ্দেশ্য, অর্থাৎ পঞ্চায়েতে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখার ধারণাকে ব্যাহত করছে বলে মনে করছেন অনেকে। এবার শেষ খবরটি। বাঙ্গারপাড়ে এবার নির্মাণ হচ্ছে ঝুলন পুল। বাঁশের সাঁকো ভেঙে পড়ার পর এবার হারাং নদীর উপর ঝুলন পুল নির্মাণ কাজ জোর কদমে চলছে। 2-4 দিনের মধ্যে ঝুলন পুল নির্মাণের কাজ সম্পন্ন হবে। উল্লেখ্য, শিলচর খালাইন সড়কের বাঙ্গারপাড়ে হারাং নদীর উপর বেইলি সেতু ভেঙে পড়ার পর বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার কয়েক লক্ষ
মানুষ এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। জেলা প্রশাসন প্রথমে ইন্ডিয়ান আর্মি এবং এসডিআরএফ বাহিনীর মাধ্যমে ফেরি পরিষেবা চালু করেছিল। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশে পূর্ত বিভাগ দুপারের মানুষ হেঁটে চলাচলের জন্য বাঁশের সাঁকো নির্মাণ করেছিল। ওই বাঁশের সাঁকো দিয়ে চলাচলের পর মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে খরস্রোতা হারাং নদীর জলের তুরে বাঁশের সাঁকোটি ভেঙে যায়। ফের দুপারের মানুষ সহ স্কুলের ছাত্রছাত্রীরা বিপাকে পড়েন। বুধবার দিনভর মানুষ চলাচল বন্ধ থাকলেও বৃহস্পতিবার নৌকাযুগে ফেরি পরিষেবা জারি ছিল। আর হেঁটে মানুষ পারাপারের জন্য এবার ঝুলন পুল নির্মাণের কাজ চলছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।